আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, অনেকে আমার কাছ থেকে আমার নোনা ট্যাংরার আপডেট চাচ্ছিলেন যে নোনা ট্যাংরার কি অবস্থা। তো ভাই, আমার এই পুকুরে নোনা ট্যাংরা আছে। এই যে দেখুন, আমার এখানে 35% জলকর। এখানে আমরা 20,000 নোনা ট্যাংরা দিয়েছিলাম, তার মধ্যে কিছু মাছ মারা গেছে। আবার ওই পাশ দিয়ে পাটটা ভেসে কিছু মাছ বের হয়ে ওই পুকুরে চলে গেছে। আসলে এখন এখানে কতগুলো মাছ আছে এটা বলা সম্ভব না। দেখা যাচ্ছে 5,000, 10,000, 15,000 যাই আছে থাকতে পারে, আবার বের হয়েও খুব বেশি নাও থাকতে পারে। আসলে এটা বলা সম্ভব হচ্ছে না যে মারা যায় এবং বের হয়ে গিয়ে কতগুলো আছে। তো যাই হোক, যেগুলো আছে আলহামদুলিল্লাহ আছে। এখন এর কি অবস্থা? তো আমি যে চাষ করতেছি এটাতে নোনা ট্যাংরার যে পরিবেশ, যে গ্রোথ আমি এখানে দেখতেছি, তো আমি আশানুরূপ কোনো গ্রোথ পাচ্ছি না। কারণ আমি এখানে যখন থেকে মাছ ছাড়ি তার পর দিন থেকে, মানে সেই দিন থেকেই ভোরে মাছ ছাড়া হয়েছে, সন্ধ্যার সময় আমি খাবার দিছি। সন্ধ্যার থেকে আমার মাছ খাবার শুরু করছে, মাঝে মাঝে কিছুদিন খাবার বন্ধ গেছে, কিন্তু যখন থেকে আমি ছাড়ছি সেই দিন থেকে মাছকে খাবার দিয়ে শুরু করছি। শুধু ফিড দিয়ে, অন্য কোনো খাবার না, শুধু ফিড। তো সেই হিসাবে যে গ্রোথ হওয়ার কথা আমার মাছের, সেই হিসাবে গ্রোথ হয়নি। তো আমার মাছে যে গ্রোথ হয়নি বলে যে নোনা ট্যাংরার গ্রোথ হয় না তা বলবো না। আমার যে দালাল আমাকে পোনা দিয়েছে, পোনাটাই আমাকে খারাপ দিয়েছে, আমার সেভাবে গ্রোথ হয়নি। কিন্তু আশপাশ দিয়ে আমার পরিচিত যারা চাষ করেছে, কিছু কিছু মানুষের গ্রোথ খুব খারাপ হয়েছে এবং কিছু কিছু মানুষের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কিন্তু গ্রোথ ভালো হলেও বাজারে মাঝখানে কিছুদিন দাম পাওয়া গেছে, এখন একেবারে বাজার খারাপ। দেখা যাচ্ছে যে আমি যদি মার্কেটে 30টাই কেজি মাছ নিয়ে যাই তাহলে এই মাছ 300-320 টাকা, 350 টাকা সর্বোচ্চ এমন দামে বিক্রি হচ্ছে। কিন্তু এই দামে যদি বিক্রি হয় তাহলে তো এই মাছে আসলে লাভ করা সম্ভব না। আমি 30টাই কেজি যদি গুলশা মাছ বাজারে নিয়ে যাই, এখনও 600 থেকে 650 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিন্তু এই 30টাই কেজি ভিয়েতনাম বিক্রি হচ্ছে, সরি আমাদের এলাকায় ভিয়েতনাম বলে। 30টাই কেজি নোনা ট্যাংরা এটা বাজারে বিক্রি হচ্ছে আমাদের মার্কেটে। অন্যান্য মার্কেটে আসলে আমি যখন মাছের বাজারের কথা বলি তখন আমি বলি যে সব দিকে আসলে একরকম বাজার থাকে না। দেখা যাচ্ছে যে আমি যে মাছ একটা বাজারে নিয়ে গিয়ে 300 টাকা কেজি বিক্রি করতে, সাপোজ বলার জন্য, বোঝানোর জন্য বলতেছি, এই একই মাছ কেউ কেউ অন্য সাইডে, অন্য এলাকায় তারা বাজারে নিয়ে যায় 200 টাকা কেজি, 250 টাকা কেজি বিক্রি করতেছে। তো আমি কিন্তু এটা হরহা মাসে 300 টাকা কেজি বিক্রি করতেছি, কিন্তু আরেকজন সেটা 300 টাকা কেজি কিন্তু বিক্রি করতে পারতেছে না। সে মাছ আমিও যেভাবে উৎপাদন করেছি সেও সেভাবে উৎপাদন করেছে, দেখা যাচ্ছে দুজনের মাছ একই কোয়ালিটির, কিন্তু বাজারে আমি যা 300 টাকা বিক্রি করতেছি সে বিক্রি করতেছে 250 টাকা, 200 টাকা। তার চাইতে আমি 100 টাকা, 50 টাকা কেজিতে বেশি বিক্রি করতেছি। তাহলে কিন্তু আমার তার তুলনায় আমার লাভের পরিমাণটা বেশি হবে, যেহেতু আমি বাজার বেশি পাচ্ছি। তো এই মাছটা আমাকে অনেকে বলছেন যে খুলনা, সাতক্ষীরা এই সাইডে নাকি খুব ভালো বাজার যায়, কিন্তু ওই সাইডে তো ভাই ভালো বাজার গেলেও আমার মাছ নিয়ে যাওয়ার পরিবেশ না, এটা তো আমার নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের এলাকা ভালো বাজার যাইতে পারে, কিন্তু আমি যে মার্কেটে বিক্রি করব, আমি যে মার্কেটে যাইতে পারবো, সেই মার্কেটে আমার বাজার ভালো হতে হবে। সারা বাংলাদেশের যে কোনো এক প্রান্তে বাজার ভালো হলেই তো আমার হবে না, আমি সেখানে মাছ দিতে পারবো না। তো আমি যে মার্কেটে বিক্রি করতেছি সেই মার্কেটে খুব একটা ভালো বাজার পাচ্ছি না। আর আমার এই নোনা ট্যাংরা ছাড়ার বয়স প্রায় 7 মাস, 7 মাস মানে 7 মাস ওভার হয়ে গেছে, প্রায় 8 মাস। আর এখন যে সাইজ আছে এটা হয়তো বা 80-90টাই কেজি হবে। কিন্তু যে পরিমাণে আমি খাবার খাওয়াইছি এই মাছটাকে, এটা যদি দেশি ট্যাংরা হতো তাহলে আমি মেনে নিতাম। দেশি ট্যাংরা হয়ে যদি এই গ্রোথটা হতো তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গ্রোথ ছিল। কারণ দেশি ট্যাংরা যদি এই সাইজও হতো এখন মার্কেটে আমি 500-550 টাকা কেজি বিক্রি করতে পারতাম। কিন্তু এটা আমি মার্কেটে নিয়ে গেলে, এখন যে সাইজ আমার, এটা মার্কেটে নিয়ে গেলে আমার 200 থেকে 250 টাকা কেজি বিক্রি করতে হবে। তো সেই অনুযায়ী আমি খুব একটা লাভবান হতে পারবো না। তো নোনা ট্যাংরা যারা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই বাজার বুঝে, আপনি আগে দেখেন যে আপনার এলাকায় কি অবস্থা।
আপনি কেমন দামে বিক্রি করতে, এটা মিনিমাম 400 টাকা প্লাস বিক্রি করতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আপনি চাষ করতে পারেন। যদি 400 টাকার নিচে বিক্রি হয়, দেখা যাচ্ছে আপনার মানে 400 টাকা বলতে আপনার 30-35 কেজি মাছ সর্বনিম্ন 400 টাকা কেজি বিক্রি করতে হবে। 400 টাকার নিচে বিক্রি করলে আসলে এটা চাষ করা আমি মনে করি উচিত হবে না, কারণ এটা পাঙ্গাস কোয়ালিটির মাছ, প্রচুর পরিমাণে খাবার খায়। আমার এই মাছটা যে পরিমাণ খাবার খায়, আমার দেশি ট্যাংরা এই পরিমাণ খাবার খাবে না, আমার গুলশা এই পরিমাণ খাবার খাবে না, এই নোনা ট্যাংরা যে পরিমাণে খাবার খায়। তো এটা যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনার বাজারটা আগে যাচাই করবেন। আপনি দেখেন যে আপনার মার্কেটে আপনি কেমন দামে বিক্রি করতে পারেন। ভাই একজন বলল যে ভাই এই মাছটা আমার এখানে 600 টাকা 700 টাকা কেজি বিক্রি হয়, আর আপনি চাষ করলেন তা না, আপনি আপনার মার্কেট দেখতে হবে যে আপনার মার্কেটে আমি কেমন দামে বিক্রি করতে পারবেন। তো আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি দেশি পুঁটি মাছ 1000-1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি। অনেকে আমাকে গাঁজাখোর মদখোর বিভিন্ন ভাবে উপাধি দিয়েছে যে দেশি ট্যাংরা মাছ এই দামে কোথায় বিক্রি হয়, জীবনেও সম্ভব নয়, এটা আসলে আমি মিথ্যা কথা বলছি। তো অনেকে অনেক কথা বলবে, তো ভাই বাজার ভালো খারাপ সেটা আপনার যাচাই করে তারপরে মাছ চাষে আসতে হবে। আর পোনার বিষয়ে যদি বলি, এটার গ্রোথ কেমন, এটা আমাকে পোনা খারাপ দিছে, আমি নিশ্চিতভাবে বলবো যে আমাকে পোনা খারাপ দিছে, সেই কারণে আমি ভালো গ্রোথ পাইনি। যদি পোনার মান ভালো হতো তাহলে আমি গ্রোথটা ভালো পাইতাম, কিন্তু গ্রোথ ভালো পাওয়া তো আমার হচ্ছে না। যে পরিমাণ আমি খাবার খাওয়াচ্ছি সেই পরিমাণে আমি বাজারে দাম পাচ্ছি না। আমার বাজারে দামও পাইতে হবে এবং বৃদ্ধি হতে হবে। তো নোনা ট্যাংরা যারা চাষ করবেন, আবারও বলছি, অবশ্যই আপনি বাজার যাচাই করে বুঝে তারপরে নোনা ট্যাংরা চাষে আসবেন। তবে এটা যদি 400 টাকার উপরে বিক্রি করা যায় তাহলে লস হবে না, কারণ এটাতে রোগ বালাই তুলনামূলক কম। যে গুলশা অথবা দেশি ট্যাংরাতে এখন রোগ হচ্ছে, কিন্তু এটাও ভাইরাস ধরে মরতেছে তা না, মানে মরতেছে না তা না, এটা মরতেছে, কিন্তু এটার সাথে তুলনামূলক অনেক কম। এই যে মাছগুলো আপনারা খাইতে দেখতেছেন এখন, ছোট ছোট যে মাছগুলো খাচ্ছে, এগুলো সম্পূর্ণ নোনা ট্যাংরাতে খাচ্ছে। এখানে কিছু রুই মাছের পোনা আছে আর নোনা ট্যাংরা খাচ্ছে এখন। তো এটা রোগ বালার দিক দিয়ে কম, কিন্তু বাজারের চাহিদা আমাদের বাজারে কম। তো আপনার বাজারে চাহিদা হলে আপনি অবশ্যই চাষ করতে পারেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।